হেই বন্ধুরা, অনেক দিন ধরে ভাবছিলাম সকাল থেকে একটা ছোট ব্লগ শেয়ার করব। দেখা যাক আজকে কত দূর কী করে উঠতে পারি। তো আমার পেঁয়াজ শেষ হয়ে গেছিলো, তাই বাবাকে পেঁয়াজ আনতে দিয়েছিলাম। তো বাবা এনে দিয়েছিল আর মা এখন আমার কাছে হ্যান্ড ওভার করে দিল। কারণ আজকে সকালে আমি ব্রেকফাস্টে বানাবো উত্থাপাম, আর তার মধ্যে অল্প একটু পেঁয়াজ কুচি না পড়লে ঠিকঠাক জমে না। আর আমার বরের পক্ষে সকালবেলায় উঠে বাজার থেকে পেঁয়াজ আনবে না, তাই বাবাকেই অর্ডারটা দিয়ে দিয়েছিলাম। আর এই উত্থাপাম সকলের জন্য একটা হেলদি ব্রেকফাস্ট। প্রচুর সবজি থাকে, সাথে সুজি, টক দই আর অল্প একটু তেল দিলেই একটা সুন্দর হেলদি ব্রেকফাস্ট রেডি হয়ে যায়। আমার সবজি, টক দই, সুজি দিয়ে ব্যাটারটা রেডি ছিল। বাবা পেঁয়াজ রাঁধতে পেঁয়াজ কুচি দেওয়া করেই আমি শুরু করে দিলাম উত্থাপামগুলো করে নিতে। তো চলো, উত্থাপাম রেডি হয়ে গেছে, এখন ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। দেন বসিয়ে দিলাম রান্নাবান্না। একদিকে ভাত বসিয়ে দিলাম আর একদিকে করব একটা শাক। তার আগে বলো তো এই শাকটা তোমরা চিনতে পারছো কিনা, কি নাম বলো তো? পারবে কি বলতে? দাঁড়াও আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে গিমে শাক, একটা তেতো শাক। তোমরা অন্য কোনো যদি নামে ডেকে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আজ আমি একটু সর্ষে বাটা দিয়ে করছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আলু কুচি, নুন, হলুদ আর 5 ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। দুর্দান্ত টেস্টি হয়। সাথে করব পটল আলু দিয়ে মাছের ঝোল। আর এই গ্রীষ্মকালে আগে আমি রান্নাবান্না করি, দেন স্নান করি। না হলে না, স্নান করে রান্নাবান্না করার পর আরও যেন স্নান করতে মন চায়। আমার শরীর আর আগের মতন এতটাও ফিট নয় যে সারাদিনে 3-4বারই গ্রীষ্মকালে স্নান করব। মাঝে মধ্যে গ্রীষ্মকালে 2বার হয়ে যায়, তাও চেষ্টা করি সেটাও না করার। আর সেই জন্যই স্নান করে একদম ফ্রেশ হয়ে যায়। যাই হোক, রান্নাবান্না আমার কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।